এইমাত্র মারা গেল সিংহাম সিনেমার এই জনপ্রিয় অভিনেতা। হ্যাঁ বন্ধুরা, বিনোদন জগতে চলতি বছরে ঘটেছে একের পর এক নক্ষত্রপতন। কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন অভিনেতা জুনিয়র মেহমুদ। পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। জুনিয়র মেহমুদের প্রয়াণের কয়েকদিন কাটতে না কাটতেই মারণ রোগে কেড়ে নিল অভিনেতা রবীন্দ্র বেদরবেকে। দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। আজ বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৮ বছর বয়সে তিনি পাড়ি দেন না ফেরার দেশে। রবীন্দ্র মূলত মারাঠি ফিল্মে অভিনয় করলেও তার কেরিয়ারে রয়েছে ৫টি হিন্দি ফিল্মও। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অনিল কাপুর অভিনীত ফিল্ম নায়ক দ্য রিয়েল হিরো এবং অজয় দেবগনের অভিনীত সিংহম সিনেমায় অর্থাৎ জীবন দশায় ৩০০টিরও বেশি মারাঠি ফিল্মে অভিনয় করেছিলেন তিনি। মাত্র ২০ বছর বয়স থেকে মারাঠি থিয়েটারের সাথে যুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু ১৯৯৫ সালে রবীন্দ্রর শরীরে ভাঙন ধরে। ওই বছর একটি থিয়েটারে অভিনয় করাকালীন হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেও ২০১১ সালে মারণ রোগ থাবা বসায় তার শরীরে। রবীন্দ্র আক্রান্ত হন গলার ক্যান্সারে। দীর্ঘদিন ধরে চলে এই লড়াই। কয়েক মাস ধরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা ছিলেন তিনি। তবে ২ দিন আগে বাড়ি ফিরে এসেছেন তিনি। কিন্তু বুধবার সকালে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতা রেখে গিয়েছেন তার স্ত্রী, ২ সন্তান, পুত্রবধূ, নাতি নাতনি সহ ভরা সংসার। সিংহামের জমিদার চন্দ্রকান্তের চরিত্রে রবীন্দ্রের অভিনয় ছিল প্রশংসনীয়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন রবীন্দ্র বেদরবে, যিনি ৭৮ বছর বয়সে গলার ক্যান্সারে কিন্তু প্রয়াত হয়েছেন। তিনি অনেক অভিনয় করেছেন মারাঠি এবং পাশাপাশি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন এবং তার মধ্যে অজয় দেবগনের যে সিংহম মুভি রয়েছে তার জমিদার অর্থাৎ জমিদার শ্রীকান্ত পদে কিন্তু তিনি অভিনয় করে অনেকটাই জনপ্রিয়তা অর্জন করেছেন। তো তার এই প্রয়াণে অবশ্যই কমেন্টে আপনারা RIP লিখে দেবেন বা আপনার যা মতামত অবশ্যই লিখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা অজয় দেবগনের সিংহাম মুভিটি দেখেছেন কিনা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।